আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি, সেক্টর কমান্ডার্স, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড এবং সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে সফল প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশের গণতন্ত্রের যে প্রবক্তাগুলো রয়েছে তাদের মধ্যে একজন জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। তো আজকে 25 তারিখ ডিসেম্বরের উনি বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে পদার্পণ করেছেন। তো তার প্রতি এই দেশমাতৃকায় তার পদার্পণকে সুস্বাগতম জানাচ্ছি। সাথে সাথে তার প্রতি বিনীতভাবে অনুরোধ বা আবেদন করছি যে আপনি হচ্ছেন সেই প্রেসিডেন্টের সন্তান, যে প্রেসিডেন্টকে বাংলাদেশের আপামর জনসাধারণ খুব হৃদয় থেকে ভালোবেসেছিলেন এবং এই ভালোবাসাটা তিনি পেয়েছিলেন শুধুমাত্রই তার সততা, দেশপ্রেম এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, এবং বিশেষ করে ডানপন্থী ইসলামিক ব্যক্তিত্ব হওয়ার কারণে। তিনি আস্তে ধীরে বাংলাদেশটাকে একটি ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য তিনি সাংবিধানিকভাবে বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন করেছিলেন এবং ডানপন্থী যে মতাদর্শ সেটাকে তিনি অ্যাক্টিভ করার চেষ্টা করেছিলেন। তার ধারাবাহিকতায় আস্তে আস্তে বাংলাদেশ আজকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্রের দিকে মুভ করছে। তো তার সবচেয়ে বেশি আকৃষ্ট হওয়ার বিষয় ছিল, জনগণ তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন কারণ হচ্ছে তিনি আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য হেন কোনো কাজ নেই, যে উন্নয়ন কর্মকাণ্ড নেই যেগুলো তিনি গ্রহণ করেননি। ইভেন দ্যাট তার মতো একজন সৎ, নির্লোভ, নির্মোহ ব্যক্তিত্ব বাংলাদেশে দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ আর পায়নি। তো তার সন্তান হিসাবে আপনি জনাব তারেক রহমান স্যার, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে চরিত্রগুলো ছিল, সেই জেনেটিক্যালি সেই চরিত্রগুলো আপনার ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢোকেনি বলে জাতি বিশ্বাস করে। কারণ হচ্ছে 90 থেকে 96 আপনাদের শাসন দেখেছে জাতি, 2001 থেকে 2006 পর্যন্ত আপনাদের শাসন দেখেছে। এর মধ্যে আপনার নামে মানে জনাব তারেক জিয়া স্যারের নামে টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, হাওয়া ভবনের নেগেটিভ প্রচারণা, এমনিভাবে খাম্বা থেকে শুরু করে বড় বড় অনেকগুলো নেগেটিভ যে নিকনেম সেগুলো আপনার উপরে কিন্তু বর্তানো হয়েছে। আর এটা আপনার প্রতি জোর করে চাপিয়ে দিয়েছে না বাস্তবতা, সেটার ব্যাপারে কবি কাজী নজরুল ইসলাম স্যারের একটা উক্তি আমি বলতে চাই যে, পথে ঘাটে লোকে কয় যাহা কিছু রটে তাহার কিছুটা সত্য বটে। আপনি নির্দোষ নন এবং আপনারা ক্ষমতায় থাকতে আপনাদের বিরুদ্ধে সে সময়ে ব্যাপক পরিমাণ যে জাতীয় দৈনিক এবং প্রচার মাধ্যমগুলোতে রিপোর্ট ছাপা হয়েছিল, এবং এটা যদিও ডেমোক্রেসির মধ্যে আপনারা সহনশীলতার পর্যায়ে দেখিয়েছিলেন, কিন্তু সেই এভিডেন্সগুলো কিন্তু আপনার বিরুদ্ধে একটা জোরালো সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। তো জাতি চায় যে আপনার বাবাকে যারা হত্যা করেছে তারা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী ইন্ডিয়া। কেন করেছে? কারণ আপনার বাবা ছিলেন সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একজন শক্তিশালী প্রেসিডেন্ট।
তিনি সার্ক গঠন করে এশিয়াকে সংঘবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি মুসলিম বিশ্বকে অর্থাৎ ওআইসিকে পুনর্গঠনের জন্য চেষ্টা করেছিলেন। আরব রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো বিনির্মাণ করেছিলেন। এমনিভাবে পজিটিভলি বাংলাদেশকে ইন্ডিয়ার গ্রাস থেকে বের করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, যার বিনিময়ে তাকে জীবন দিতে হয়েছিল। সেই সময়কার অর্থাৎ 79-80 সময়কার বাংলাদেশ আর এই বর্তমানে 2025 সালের বাংলাদেশ কিন্তু এক নয়। এখন চাইলেই ইন্ডিয়া তার বাংলাদেশের প্রেসিডেন্টদেরকে হত্যা করতে পারবেন না, বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানদেরকে হত্যা করতে পারবেন না। সেই সক্ষমতা ইন্ডিয়ার নেই। কাজে আপনি ভয় পাবেন না। আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা টিকিয়ে রাখার জন্য এবং বাংলাদেশকে আগ্রাসী শক্তি ইন্ডিয়ার থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আরও বেশি সাহসী এবং অবশ্যই আধিপত্য বিরোধী, ইন্ডিয়ান বিরোধী অবস্থান আপনাকে গ্রহণ করতে হবে। এটা জনগণের তরফ থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া। কারণ আপনার যে বদনাম রয়েছে, বদনামগুলোকে আপনাকে সরাতে হবে। যে বদনামগুলো আপনার বিরুদ্ধে রয়েছে, সেই বদনামের চেয়ে আপনার পিতার অনেক সুনাম বেশি রয়েছে বাংলাদেশে। আপনার পিতাকে শ্রদ্ধা করে না। সে 80 দশকের 70, 80, 90 দশকের এমন কোনো মুরব্বী পাওয়া যাবে না যে আপনার পিতাকে সম্মান করে না। সেই সম্মানের দোহাই দিয়ে বলছি যে আপনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জেগে উঠবেন, আপনি সোচ্চার কণ্ঠ গর্জে উঠবেন এবং বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বহির্শত্রু থেকে বাঁচানোর জন্য যত ধরনের পলিসি অ্যাপ্লাই করা দরকার, বাংলাদেশের একটি বহুতলীয় গণতন্ত্রের রাষ্ট্রে যে সহনশীলতা দরকার এবং যে ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা দরকার প্রশাসনিক এবং দলীয়, সেগুলো আপনি করবেন। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, আপনার দলের লোকজন চাঁদাবাজি করছে, এটা ধ্রুব সত্য এবং আপনি সেটা জানেন এবং বুঝেন। কিন্তু দলীয় স্বার্থের কারণে আপনি কিছু হয়তো বলতে পারেন না, অথবা আপনি আপনার ইতিপূর্বের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেননি। যদি এমনটি হয় তাহলে জাতি হতাশ হবে আপনার প্রতি এবং জাতি এর দায় আপনার উপরে চাপাবে। আপনি এই 17 বছর পৃথিবীর যে বর্তমান তথাকথিত সভ্যতার রাষ্ট্র, সেই রাষ্ট্রের যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। সেখান থেকে আপনার অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রকে আত্মনির্ভরশীল করার জন্য যথেষ্ট পরিমাণে জ্ঞান এবং সেই শালীনতা আপনার ভিতরে ঢুকেছে বলে আমরা মনে করি বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলার মাটিতে আপনাকে অধিকভাবেই আমরা ভালোবাসা এবং প্রেম দেব যদি আপনি আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশকে বৈদেশিক যে রয়েছে, হুমকি রয়েছে, সেটার বিরুদ্ধে আপনি সোচ্চার থাকেন এবং বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস টেন্ডারবাজ মুক্ত তৈরি করেন। বাংলাদেশকে বাংলাদেশ জনগণের হাতে পৌঁছে দিবেন। এই হচ্ছে আপনার প্রতি উদ্যত আহ্বান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই বাংলাদেশপন্থী হবেন, আধিপত্য বিরোধী হবেন। এই উদ্যত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।